হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Health Express brought to you by Poroshmoni Healthcare Private Limited, Robotic Asansol. নমস্কার, আমি অর্ণব কুমার সাহা, পেডিয়াট্রিক সার্জন, হেলথওয়েল হসপিটালস। আজকে আমি যেই বাচ্চাটার ব্যাপারে বলবো সেটা খুবই একটা বিরল ধরনের পেডিয়াট্রিক সার্জারিজনিত সমস্যা। তার থেকেও বড় যেটা বলার যেটা হচ্ছে যে সেটা একটা 7 দিনের সদ্যজাত বাচ্চা যার নাড়িতে একটা বড় ধরনের হার্নিয়া ছিল, যেটা খুবই একটা বিরল রোগ। সেটা প্রথম আমাদের কাছে এমার্জেন্সিতে আসে, সেটা হার্নিয়াটা ওখানে আটকে ছিল। তো আমরা যখন এমার্জেন্সিতে তাকে প্রথম দেখি, তার একটা 5-6 সেন্টিমিটার একটা লম্বা হার্নিয়া তার নাড়ির থেকে ঝুলছিল। আর যখন আমরা সেই বাচ্চাটাকে, তার বাবাকে আমরা বোঝাই যে তার একটা জরুরি ভিত্তিক অপারেশনের দরকার ও তার জন্য তাকে ভর্তি করতে হবে, তো সেক্ষেত্রে আমরা যখন ভর্তি করি তারপরে তার কিছু নির্দিষ্ট তার ওয়ার্কআপ বা বাকি ইনভেস্টিগেশনগুলো যখন হয়, যেহেতু এই একটা জন্মগত রোগের সাথে আরও অনেক রোগ জড়িয়ে থাকে, স্পেশালি হৃৎপিণ্ডের রোগ বা হার্টের জন্মগত সমস্যা, তো সেই জন্য যখন আমরা ইকোকার্ডিওগ্রাফিটা বাচ্চাকে করি তখন দেখি তার হার্টে একটা কমপ্লেক্স জটিল সমস্যা আছে। তো সেটা থাকা সত্ত্বেও তো আমরা অ্যাকচুয়ালি এদিকে তার হার্টের অনেক বড় সমস্যা আছে, কিন্তু তাতে থাকা সত্ত্বেও যেহেতু হার্নিয়াটা ওখানে আটকে রয়েছে, তার পেটের মধ্যে তার বমি হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, তো সেক্ষেত্রে সেই অপারেশনটা করাটাও জরুরি ছিল। তো সব ঝুঁকি বাবা মাকে বুঝিয়ে আমরা অপারেশনের জন্য নিই, আর সেই অপারেশনটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করি। আর সেটার অপারেশন চলাকালীন যার মেনলি যেটা অ্যানাস্থেটিক দিক দিয়ে সমস্যাটা ছিল, সেটার ডেসক্রিপশন বা ব্যাখ্যা আপনাকে আমাদের অ্যানাস্থেটিস্ট বলবে। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়, চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কুন্নাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। নমস্কার, আমি ডক্টর সৌমিত্র মুখার্জি, কনসালটেন্ট কার্ডিয়াক অ্যানাস্থেটিস্ট ইন হেলথ ওয়ার্ল্ড হসপিটাল আসানসোল। আজকে যে বাচ্চাটিকে নিয়ে আমরা কথা বলছি, বাচ্চাটি জন্মে 7 দিনের মাথায় আমাদের হসপিটালে আসে। বাচ্চাটি এসেছিল ওর পেটের একটি সমস্যা নিয়ে, এবং সেটি ছিল একটি পেটের এমার্জেন্সি। আমাদের পিডিয়াট্রিক সার্জন বাচ্চাটিকে এক্সামিন করেন এবং উনি সিদ্ধান্ত নেন যে ইমিডিয়েটলি বাচ্চাটির অপারেশন করতে হবে। তো এইরকম অপারেশনের আগে আমরা সবসময় ওয়ার্কআপ করে নিই, কিছু ইনভেস্টিগেশন করি, যার মধ্যে একটা রুটিন ইনভেস্টিগেশন হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। ইকোকার্ডিওগ্রাম করার সময় আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে যে বাচ্চাটির হার্টে একটি সমস্যা আছে। এই হার্টের সমস্যাটি যেটা ছিল সেটা হচ্ছে যে নর্মালি আমাদের বাকি সকলের ক্ষেত্রে 2টি প্রকোষ্ঠ থাকে মূলত, যেখান থেকে ব্লাডটা বেরোয় হার্ট থেকে, ডান দিকের প্রকোষ্ঠ, বাঁ দিকের প্রকোষ্ঠ, এবং ডান দিক থেকে ব্লাড চলে যায় লাংসের মধ্যে, বাঁ দিক থেকে ব্লাড চলে যায় গোটা বডিতে। এইভাবেই ব্লাডটা সার্কুলেট হয়। কিন্তু এই বাচ্চাটির ক্ষেত্রে আমরা দেখি যে ওর ডান দিকের রাস্তা পুরোপুরি বন্ধ।
মানে ডান দিক থেকে কোনো ব্লাড লাংসে যেতে পারছে না। এটাকে আমরা বলি আমাদের ডাক্তারি ভাষাতে পালমোনারি অ্যাট্রেশিয়া, এবং তার সঙ্গে দুটো ভেন্ট্রিকল মানে দুটো নিলয়ের মাঝখানে কোনো গ্যাপ ছিল না। সো পালমোনারি অ্যাট্রেশিয়া উইথ ইনট্যাক্ট ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এইটি ছিল বাচ্চাটির হার্টের সমস্যা। এখন আমাদের কাছে তার মানে দুটো সমস্যা এসে দাঁড়ালো, একটি পেটের এমার্জেন্সি এবং সেই সঙ্গে হার্টের একটি মারাত্মক সমস্যা। এই ধরনের হার্টের সমস্যাকে আমরা বলি সিঙ্গেল ভেন্ট্রিকল ফিজিওলজি, মানে একটাই প্রকোষ্ঠ হার্টের যে কিনা একই সঙ্গে গোটা বডিকে সাপ্লাই করছে আবার লাংসকেও সাপ্লাই করছে। এবারে এটা ছাড়াও আরেকটা কমন প্যাসেজ থাকে যেটাকে আমরা এক ধরনের ব্রিজ বলতে পারি, যে ব্রিজটা বা কমন প্যাসেজটা লাংসের আর্টারি মানে পালমোনারি আর্টারি এবং সিস্টেমিক আর্টারি মানে অ্যাওর্টা, এই দুটোর মধ্যে একটা যোগ সাযোগ স্থাপন করে। নর্মালি এটা বন্ধ হয়ে যায়, কিন্তু এই বাচ্চাটির ক্ষেত্রে সেটা ওপেন ছিল, তাই জন্যই বাচ্চাটি 7 দিন পর্যন্ত অন্তত বেঁচে ছিল। এইবারে আমাদের মাথায় যেটা কাজ করলো প্রথমে, যে এই রকম বাচ্চাকে অজ্ঞান করা ভীষণ রকমের ঝুঁকিপূর্ণ। এই রকম ধরনের বাচ্চাকে অ্যানাস্থেসিয়া দেওয়াটাই হচ্ছে রিয়েল চ্যালেঞ্জ। তার কারণ আমাকে এমনভাবে অ্যানাস্থেসিয়া দিতে হবে যে এই যে কমন ব্রিজটা রয়েছে সেটা যেন কোনোভাবেই বন্ধ না হয়ে যায়। এটি বন্ধ হয়ে গেলে কিন্তু লাংসে যে ব্লাড সাপ্লাই হচ্ছে ওই কমন ব্রিজ দিয়ে সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে বাচ্চাটিকে আমরা বাঁচাতে পারবো না। এবারে অ্যানাস্থেসিয়ার দরুন অনেক সময় যেটা হয় যে সিস্টেমিক ব্লাড ফ্লো এবং পালমোনারি ব্লাড ফ্লো মানে লাংসের ব্লাড ফ্লো এবং গোটা বডি ব্লাড ফ্লোর যে ব্যালেন্স সেটা কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। আমাদের চ্যালেঞ্জ ছিল সেটাই, যে একদিকে যেরকম আমাকে গোটা শরীরের ব্লাড ফ্লো মেনটেন করতে হবে, অন্যদিকে লাংসের ব্লাড ফ্লোটা মেনটেন করতে হবে। তো এই পুরো যে রিস্ক আমরা বাড়ির লোককে এক্সপ্লেন করি যে দেখুন হার্টের যে প্রবলেম এটা তো রয়েছে, এটাকেও আমাদের টেক কেয়ার করতে হবে, কিন্তু এই মুহূর্তে আমার যেটা ডায়ার এমার্জেন্সি সেটা হচ্ছে পেটের সমস্যা, এইটা আমি ওয়েট করতে পারবো না। সো এই রিস্ক জেনেই কিন্তু আমাদের এগোতে হবে, এবং বাড়ির লোক কিন্তু আমাদের উপরে ভরসা রেখেছিলেন, ওর বাবা মা সবটা জেনেও আমাদেরকে অপারেশনের সম্মতি দিয়েছিলেন, এবং আমাদের সমস্ত ডাক্তারি টিম, আমাদের আইসিইউ টিম, ওটি টিম সকলে মিলে আমরা একটা জয়েন্ট এফার্ট দিয়ে বাচ্চাটির অপারেশন সাকসেসফুলি করতে সক্ষম হই, এবং বাচ্চাটিকে আমরা তারপরে সুস্থভাবে ডিসচার্জ করে দিই। তো এই যে পুরো প্রসেসটা, যেখানে একটা এমার্জেন্সি পেটের অপারেশন বা অ্যাবডোমিনাল সার্জারি ইন এ ব্যাকগ্রাউন্ড অফ সিঙ্গেল ভেন্ট্রিকল ফিজিওলজি উইথ আ ভেরি রেয়ার অ্যান্ড ডিফিকাল্ট কার্ডিয়াক লিশন, এই যে পুরো অ্যাসপেক্টটা সেটা সম্ভব হয়েছে আমাদের প্রত্যেকের জয়েন্ট এফার্টে। এবং আজকে যখন আমি দেখছি যে বাবা মা আবার নিয়ে এসছে বাচ্চাটিকে আমাদের ফলো আপে আমাদের কাছে, একদম সুস্থ বাচ্চাটি, পেটের দিক থেকে কোনো সমস্যা নেই। এইবার আমরা ভাববো যে ওর যে হার্টের সমস্যা ছিল সেইটাকে আস্তে আস্তে ট্রিটমেন্ট করা, সেটাকে আমরা বিভিন্ন স্টেজের মাধ্যমে স্টেজ 1, 2, 3 করে আমরা সেটারও টেক কেয়ার করবো, সেটাও আমরা সারিয়ে দেবো। ধন্যবাদ জানাবো আমার সমস্ত ডাক্তার কলিগদের, আমার আইসিইউ স্টাফেদের, আমাদের ওটি স্টাফেদের, যাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া এবং নিরলস প্রচেষ্টা ছাড়া এইটা করা কখনোই সম্ভব হতো না। ধন্যবাদ। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়,
চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কুন্নাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। নমস্কার, আমি ডক্টর ঈশিতা মজুমদার, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, হেলথ ওয়ার্ল্ড হসপিটাল, আসানসোল। নমস্কার, আমি ডক্টর নুরুল ইসলাম, পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আমি আসানসোল এবং দুর্গাপুর হেলথ ওয়ার্ল্ডের দুটো ইউনিটই দেখি, যেখানে বাচ্চাদের জটিল হার্টের বা যে কোনো হার্ট রিলেটেড প্রবলেমের জন্য ওপিডি এবং যাদের অপারেশন লাগে সেগুলো সবগুলোই আমাদের সুপারভিশনেই হয়। একটা ছোট বাচ্চা এসেছিল, 7 দিন বয়স। তো পেডিয়াট্রিক সার্জারি কিছু প্রবলেমের জন্য পেটের কোনো নলি আটকে গেছিল, হার্নিয়া বলে। তো সেইখানের অসুবিধাতে একটা রিভিউ ইকো করতে গিয়ে তখন ধরা পড়ে যে হার্টের একটা জটিল সমস্যা আছে। মা বাবা কিছুই বুঝতে পারেননি এতদিন যে বাচ্চার কোনো সমস্যা আছে হার্টে। করতে গিয়ে দেখা যায় আমাদের যেটা 4টে ঘর থাকে, 4টে ঘরের বদলে ওর ডান দিকের ঘরটা একদমই ছোট হয়ে আছে, কিছুই তৈরি হয়নি। ডান দিকের যে নিচের ঘরটা প্লাস যে ফুসফুসের দিকে যে শিরাগুলো যাচ্ছে সেগুলো যাওয়ার দরজা সবই বন্ধ। একটা সিঙ্গেল একটা আর্টারি শিরার ভরসায় ও বেঁচে আছে। আমরা ওই পেশেন্টকে ওই অবস্থায় থাকতেও ওই অবস্থাতে থাকাকালীনই পেটের যে সার্জারি যেটা দরকার ছিল, খুবই আর্জেন্ট সেই সময়, কারণ সেটা না হলে বাচ্চার পেটের সমস্ত নাড়িভুড়ি নষ্ট হয়ে যেত। পেডিয়াট্রিক সার্জারি যে সার্জারি করার ছিল, তো তার জন্য কার্ডিয়াক কনসেন্ট লাগে। আমরা হাই রিস্ক পেশেন্ট হওয়া সত্ত্বেও আমরা সেই কনসেন্ট দিয়ে আমরা এই ওটিটা করাই। এবার আমাদের একটাই থাকে, একটা সিঙ্গেল বলা হয় যে নলি, যাকে বলবো পিডিএ, তার ওপরেই ভরসা করে পুরো ওর সার্কুলেশনটা চলছিল, রক্ত চলাচল সবকিছু সেইভাবে ভালো করে আমাদের ওটিটা হয়। পরবর্তীকালে ফলো আপে যেহেতু নলিটা তখনও বড় ছিল, আমরা যৌথভাবে ডিসাইড করি যে তখনই আমরা হার্টের অপারেশনটা করব না, আমরা ছুটি করি, নিয়ে ফলো আপ করি ওপিডিতে একদিন আসে, তখনও যেহেতু নলিটা বড় ছিল, আমরা পরে আবার 7 দিন পরে আসতে বলি। 7 দিন পরে যখন দেখা যায় যে স্যাচুরেশন কম হচ্ছে, নলিটা ছোটর দিকে যাচ্ছে, আমরা তখন তাকে ভর্তি করে পিডিএ স্টেন্টিং করা হয়। আসানসোল এই এরিয়াতে পিডিএ স্টেন্টিং এই নিয়ে আমাদের 3য় কেস হয়ে গেল, যেটার জন্য এটা করাতে বাচ্চার জীবন ফেরত পায়। যেটা স্যাচুরেশন 58% ছিল, সেটা বেড়ে আমাদের 78 to 86% হয়ে যায়। একটা সাধারণ অপারেশন, কিন্তু বাচ্চা এবং বাড়ির লোকের জন্য এটা একটা অসাধারণ অপারেশন। এটা শুধু এখানেই থেমে নয়, এর পরবর্তীকালে অপারেশন লাগবে, বাচ্চাকে আরো ফলো আপে রাখতে হয়। এরপরে ডক্টর নুরুল বলবেন আপনাদেরকে কিভাবে কি ফলো আপেন। একটা ছোট বাচ্চা, তার হার্টের প্রবলেম, তার সঙ্গে তার অন্ত্রের একটা প্রবলেম। এখন এই সিচুয়েশনে কোনটা আগে করব এটা খুব ডিফিকাল্ট, যে কোনো ডাক্তারের পক্ষে এবং বাড়ির লোকের পক্ষেও বোঝাটা খুব ডিফিকাল্ট। আমরা কার্ডিওলজিস্ট হওয়া সত্ত্বেও, যেহেতু বাচ্চার অন্ত্রের যে প্রবলেম, যে নাড়িগুলো পাকিয়ে গিয়েছিল বা হার্নিয়া টাইপের হয়েছিল একটা ছোট সদ্যজাত শিশুর, আমরা আমাদের জায়গায় দায়িত্ব পালন করে হাই রিস্ক কনসেন্ট দিয়ে সেই অপারেশনটা করাই, যেটা আমাদের পূর্ববর্তী ডাক্তারবাবু আপনাদের সামনে সহজভাবে তুলে ধরেছেন। আমি যেটুকু বলবো, এটা আপনাদের সহজগম্য করার জন্য, সহজবোধ্য করার জন্য, যে হার্টের প্রবলেম কতটা জটিল ছিল এবং কি করা হয়েছে এবং সেটা গুরুত্বটা কোথায়। এই আসানসোল শহরে বসে এই ফেসিলিটি যেটা আমরা পাচ্ছি, আমি মনে করি একজন ডাক্তার হিসাবে এটা বড় প্রাপ্তি আমাদের সাধারণ মানুষের কাছে। বাচ্চাটি নর্মালি আমাদের হার্টের মধ্যে 4টি চেম্বার থাকে এবং 2টি শিরা। একটা শিরার মাধ্যমে সারা শরীরে ভালো রক্ত যায়, আর একটা শিরার মাধ্যমে ফুসফুসে খারাপ রক্ত যায়। আনফরচুনেটলি এই শিশুটির ডান দিকের যে হার্টের পাম্প বা ডান দিকের যে নিচের ঘর, সেটা জন্ম থেকে তৈরি হয়নি। আর ওই ডান দিকের ঘর থেকেই 8-10টা সুস্থ শিশুর কিন্তু একটা শিরা যায়, যেটা ফুসফুসে দূষিত রক্তকে নিয়ে, এবং সেই শিরাটাও কিন্তু এই বাচ্চাটার তৈরি ছিল না, যেটা ছিল সব থেকে ডিফিকাল্ট পার্ট। এবং সেই সিচুয়েশনে আমরা ম্যানেজ করি এক্সপার্ট টিমের মাধ্যমে অন্ত্রের অপারেশন, কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন না। এই কন্ডিশনে বাচ্চার মেন শিরা, যেখানে ভালো রক্ত শরীরে যাচ্ছে, সেখান থেকে একটা ছোট বাইপাস রাস্তা, যেমন আসানসোল শহরের জ্যামটা অ্যাভয়েড করার জন্য বাইপাস তৈরি করে দিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। কিন্তু অনেক সময় কি হয়, বাইপাস রাস্তা কিন্তু অতটা ভালো থাকে না,
কিন্তু এই বাচ্চার যে বাইপাস শিরার মাধ্যমে যে রক্ত ফুসফুসে যাচ্ছিল সেটাকে ডাক্তারি ভাষায় বলা হয় পিডিএ, যেটা ম্যাডাম বললেন, এক্সপ্লেন করলেন। কিন্তু ভগবান এমন নিয়ম, এই পিডিএ কিন্তু সারা জীবন খোলা থাকবে না। তার মানে বাচ্চা যত বড় হবে পিডিএ ছোট হবে, ফুসফুসে রক্ত কম যাবে, বাচ্চার তত বেশি শারীরিক কষ্ট বাড়বে। কিরকম? বাচ্চার শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে, বাচ্চা আরো বেশি নীল হয়ে যাবে। এবং আমরা যদি পালস অক্সিমিটার স্যাচুরেশন, আমরা সকলেই জানি কোভিডের দৌলতে যে স্যাচুরেশন কি, পালস অক্সিমিটার কি কাজে লাগে, সেটা কমতে থাকবে। এই ক্ষেত্রে একটাই অপারেশন, যে ফুসফুসে যেখানে রক্ত যাওয়ার কথা, মেন রাস্তা তৈরি হয়নি, একটা ছোট বাইপাস রাস্তার মাধ্যমে কাজ চলছে কোনো রকমে, কিন্তু আমাকে ফুসফুসের রক্তটা মেনটেন করতে হবে। এই ক্ষেত্রে দুটো সলিউশন থাকে, একটা হচ্ছে বুক কেটে অপারেশন, আর একটা হচ্ছে মাইক্রো সার্জারি। বুক কেটে অপারেশন অনেকদিন ধরে হচ্ছিল, কিন্তু বুক কেটে অপারেশনের প্রচুর রিস্ক আছে। পোস্ট অপারেটিভ পিরিয়ডে বাচ্চা বিভিন্ন রকম ভাবে বিহেভ করে এবং সেখানে হাই চান্স অফ মর্টালিটি, মানে বাচ্চাকে হারানোর চান্স খুব বেশি থাকে। তো সেক্ষেত্রে এই স্টেন্ট করাটা একটা অল্টারনেটিভ অপশন, দ্যাট ইজ দ্য ব্লেসিংস অফ আওয়ার অ্যাডভান্স মেডিকেল টেকনোলজি। যেটা ইম্পর্টেন্ট বিষয়, এইগুলো হতো কলকাতা থেকে কলকাতার বাইরে, ইদানিংকালে কলকাতার বাইরে আমরা এগুলো করছি, দুর্গাপুরে করি রেগুলার বেসিসে। কিন্তু আসানসোল শহরে বা আসানসোলে শহরে কোনো হসপিটাল বা নার্সিং হোমে এই ধরনের সেটআপ এতদিন ছিল না। অল থ্যাঙ্কস গোজ টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ হেলথওয়েল হসপিটাল আসানসোল ইউনিট। আমরা এই মাইক্রো সার্জারিতে একটা স্টেন্ট বসিয়েছি, আপনারা সকলেই জানেন, কারণ বড়দের ক্ষেত্রে হার্টের কোনো শিরার ব্লক হলে আমরা স্টেন্ট বসাই, একটা দুটো তিনটে। তো যে শিরাটা বন্ধ হয়ে যাচ্ছিল পিডিএ, যেখান দিয়ে রক্ত অপ্রতুল পরিমাণে যাচ্ছিল, ফুসফুসে রক্ত ঠিকভাবে যাচ্ছিল না, আমরা হাতের এবং পায়ের যে কোনো একটা শিরার মধ্য দিয়ে গিয়ে একটা ছোট বাচ্চার ওই পিডিএ, যেটা শিরাটা বন্ধ হয়ে আছে, তার মধ্যে এই স্টেন্টটা প্লেসমেন্ট করি। এটা ধরে নিতে পারে একটা লাইফ সেভিং প্রসিডিওর। এটার বিউটি এটাই যে একটা অসুস্থ বাচ্চা, যে বাচ্চাটাকে বাঁচানো প্রায় সম্ভব না, অপারেশন করলেও, ওপেন হার্ট সার্জারি করলে সেক্ষেত্রে হাই চান্স অফ মর্টালিটি, কিন্তু এই নন ইনভেসিভ একটা অপারেশন বা মাইক্রো সার্জারি, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় বোঝানোর জন্য বলি স্কারলেস সার্জারি, সেটা স্কিনের মধ্যে দিয়ে প্রিক করে ভেনের মধ্যে দিয়ে গিয়ে আমরা স্টেন্টটা প্লেস করি। এতে সুবিধা হচ্ছে বাচ্চা অনেক কম সময়ে তাড়াতাড়ি বাড়ি যেতে পারে এবং আইসিইউতে খুব কম সময় থাকতে হয়, আমরা তাড়াতাড়ি খাবার শুরু করতে পারি। এতে বাচ্চার রিকভারি খুব তাড়াতাড়ি হয় এবং এক্ষেত্রে মর্টালিটির চান্স খুবই কম, নগণ্য বলতেই আমরা বলা চলে। তো এই ধরনের অপারেশন, এগুলো আমাদের একটাই উদ্দেশ্য, এগুলো অনেক হাসপাতালে হয়, কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের একটা অ্যাপিল যে আপনাদের কোনো বাচ্চার যদি কোনো ধরনের প্রবলেম হয়, আপনারা আসুন, কারণ আপনার শহরে, আপনার এলাকাতে এরকম স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায় সেটা জানা উচিত, এবং যে জানে না তার কাছে পৌঁছে দিন। আমরা চেষ্টা করব সেই স্বাস্থ্য পরিষেবাটা ওয়ার্ল্ড ক্লাস হেলথ ফ্যাসিলিটি, যেটা আগে কলকাতার বাইরে বা শুধুমাত্র কলকাতার গুটি কয়েক হাসপাতালে পাওয়া যেত, সেটা আমরা আসানসোলে সেটা পৌঁছে দিতে পেরেছি। তারপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের বলা উচিত এবং জানা দরকার, যে আমরা এখানে আমাদের যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যে ধরনের স্কিম আছে, স্বাস্থ্যসাথী স্কিম বা আয়ুষ্মান ভারত, আমরা কিন্তু স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত এই ধরনের স্কিমের মাধ্যমেও কিন্তু গরিব মানুষের কাছে আমরা স্বাস্থ্য পরিষেবা যেটা একদম ওয়ার্ল্ড ক্লাস সেটা কিন্তু তুলে দিই, এবং আমরা চেষ্টা করি যেন প্রত্যেকটা অসুস্থ শিশু, যে অসুস্থ শিশু সঠিক ট্রিটমেন্ট পেয়ে সে যেন মা বাবার কোলে ফিরে যেতে পারে এবং সে একজন সুস্থ, আগামী দিনে সুস্থ নাগরিক হিসেবে সে যেন দেশের এবং রাজ্যের দায়িত্ব পালন করতে পারে। এটুকুই আমাদের হেলথওয়েল ফ্যামিলি থেকে আপনাদের কাছে আবেদন, যে কোনো প্রয়োজন হলে আপনারা আসুন, আমাদের পরিষেবা নিন। যদি কোনো সেখানে আমাদের দিক থেকে করার থেকে, আমরা কিন্তু সেটা সবসময় যতটুকু সম্ভব বেস্ট সেই ফেসিলিটিটা আমরা বাচ্চা এবং পেশেন্টের কাছে তুলে ধরব। ধন্যবাদ। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়, চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কুন্নাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305।
রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।